আমাদের সমাজে এমন কিছু বিবাহিত নারী আছে যারা কিনা তার নিজের স্বামীকে খুব বোকা মনে করে এবং সেই নারীরা নিজেদের ভীষণ চালাক ভেবে থাকে। তারা সব সময় নিজের স্বামীকে খারাপ বানিয়ে নিজে ভালো হওয়ার চেষ্টা করে সকলের সামনে। সেই নারীরা আসলে ভুলে যায় যে সময় এমন একটা জিনিস যে কিনা চালাকের থেকেও বেশি চালাক মানুষকেও বোকা বানিয়ে রেখে দেয়। আমার মনে হয় যে নারী নিজের স্বামীকে সম্মান করতে পারে না, নিজের স্বামীকে সম্মান দেয় না এবং অন্যজনের কাছে নিজের স্বামীকে সবসময় ছোট করে রাখে, সে নারী নয়, নারী জাতির কলঙ্ক। তাই আমার মনে হয় একজন পুরুষ শুধু শুধু তার শখের নারীকে ছাড়ে না। এমন কিছু নারী আছে যারা কিনা তাদের ছাড়তে বাধ্য করে। যখন তার শখের নারীটি নিজেকে সকলের সামনে বিলিয়ে দেয় এবং তাকেও সকলের সামনে সস্তা করে দেয়, তখনই সেই পুরুষ সেই প্রিয় মানুষটিকে ছাড়তে বাধ্য হয়। আর আমাদের সমাজে এখন আর এরকম নারীর অভাব নেই। তাই বলবো, শুধু শুধু নিজের স্বামীর দোষ দিও না। একটা কথা সবসময় মাথায় রেখো, তুমি অবাধ্য হয়েছো তাই সে বাধ্য হয়েছে তোমাকে ছাড়তে। তো আমার ভিডিও আমি আর লং করব না, আমার ভিডিও আমি এখানে এন্ড করলাম। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা বেশি বেশি করে লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই বাই। একটা খুব সত্যি কথা কি জানো, আমাদের সমাজে অধিকাংশ মেয়েদের বিয়ের পর ডিভোর্স হয়ে যায়। ডিভোর্স হয়ে যাওয়ার কি কারণ জানো? মেয়েদের ডিভোর্স হয়ে যাওয়ার প্রধান 3টি কারণ আছে। তার মধ্যে নাম্বার 1 যেটা, সেটা হলো যে মেয়ে তার স্বামীর সঙ্গে অতিরিক্ত জেদ দেখায়, তার ডিভোর্স কিন্তু হবেই। এবং নাম্বার 2, যে মেয়ে তার স্বামীর সাথে মুখে মুখে তর্ক করে। এবং নাম্বার 3, যে মেয়ে তার মা এবং বোনের কথায় স্বামীর সাথে অশান্তি করে। শুধুমাত্র এই 3টি কারণের জন্যই কিন্তু একটা বিবাহিত মেয়ের ডিভোর্স হয়। জানি কথাটা অনেকটাই খারাপ, বাট এটা কিন্তু প্রত্যেকের জন্য নয়। তো একটু কথাটা মিলিয়ে দেখবেন।